আমরা যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে? স্কুল কলেজে ছেলেফেলেরা অনেক সময় দুষ্টাম করে কাজ করেন। দেখুন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিয়ে। যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন, উভয়ে হাসাহাসি করেছেন, আর নিজেরা শিশু না হন, আপনারাও অ্যাডাল্ট হন, তাহলে হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বলবেন হুজুর মোহরটা ঠিক করি নাই। মোহর অটোমেটিক সেট হয়ে যাবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। খুব জটিল। এখন অনেক সময় আমরা ফাজলামি করি। এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে, সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে, ওই ব্যাকল জানে না যদি আবিয়াত্তে হয়ে থাকে বিয়ে হয়ে যাবে, আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই। তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না, এগুলো সিরিয়াস ইস্যু। আমার 2 বছর বয়সী পুত্র সন্তান সারা রাত একটুও ঘুমায় না, খুব কান্নাকাটি করে, বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিয়ে। এখন করণীয় কি? ভালো কোনো রাকি শরণাপন্ন হবেন। আমার অফিসে রুকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল। আমি বারবার করে বলি, ভাই আমি কোনো রাকি না, রুকিয়া করা আমার কাজ না, আমার নিজের রুকিয়ার জন্য আমি অন্য রাকিদের সহযোগিতা নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ, অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন, কোরআন হাদিস থেকে রুকিয়া করেন, কোনো শিরকি কাজ ভুয়া কাজ করেন না। জাস্ট এইটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাকির শরণাপন্ন হবেন। একেবারে সবচেয়ে সহজ যেটা, অনেক বই আজকাল বের হয়েছে, সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়া করবেন কিভাবে। শুধু কোরআন কারিমে আয়াত পড়ে আয়াতে শিফা পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। সায়েন্সের এই যুগে এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন, আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়বো আর ট্রিটমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে। বলে তাহলে হসপিটালের দরকারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন, নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো। এট এ টাইম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়াও করবেন। এই রুকিয়াটা হলো পার্ট অফ দোয়া। আপনি দুইটাই সমান্তরাল ভাবে করবেন। এবং বিশেষ করে এই যে রোগীর কথা বললেন, বাচ্চা কাঁদে অস্বাভাবিক, এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান, আপনি সুন্নাহ সম্মত রুকিয়াতে আপনি যান। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আল্লাহর কুদরত দেখতে পাবেন। আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে যে কোরআনে কারিম কিভাবে মিরাকলের মতো কাজ করে। এজন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে, অস্বাভাবিক কিছু করছে, মনে হচ্ছে যেটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না, অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে যেটা রুকিয়া রিলেটেড ইস্যু। আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন। সূরা বাকারা হলো কমন রুকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারা, এইটার তেলাওয়াত যদি আপনি কোনো ভাষায় করেন তাহলে সে ভাষায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে আল্লাহ তাআলা এটা থেকে মুক্ত করবেন এবং শয়তান ওখানে থাকতে পারেন। এই জন্য সূরা বাকারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে পারেন না, অডিও চালাই দিবেন, এটা শুনবেন মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ দেখবেন এই জাতীয় বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে। আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকি শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ ঠিক হবে। আমি একজন বেকার যুবক, অনার্স 2য় বর্ষে পড়ি। আমার মা আমাকে এখনই বিয়ে দিতে চায়, কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না। এখন আমি কি করব? মানসিক চাপে আছে। কি কপাল পড়া ছেলে, চিন্তা করেন। বউ ছেলে আমাদের কাছে কাগজ লেখা দেয়, বাপ মা বিয়ে করায় না, সে বিয়ে করতে চায়, আর এর মা বিয়ে করাতে চায়, সে পয়সা কামানা দেখি করবে না। মানে কত বড় কপাল পড়া হলে এটা সম্ভব, চিন্তা করেন। কোন মা বাবা যদি উদ্যোগী হয়ে সন্তানকে বিয়ে করান, আলহামদুলিল্লাহ, তার মানে মা বাবা সাপোর্ট করবেন, বউকে না খাওয়ায় মারবেন না, রেখে দিবেন না, তার মানে তোমার বাবা মার সাপোর্ট আছে ভাই। তাহলে এই সুযোগটা তো গ্রহণ করা উচিত, কি বলেন? একই সাথে কাজও করা উচিত। বলে হুজুর আমি পড়ালেখা করে কাজ করবো। পড়ালেখা করে কাজ করা যায় না? আমি যখন যশোর দর্না মাদ্রাসায় পড়ি, আমার ভাই সাক্ষী, তখন আমি যুব উন্নয়নে ইমামতি করে চাকরি করি, 600 টাকা মাসে বেতন। আমি ছিলাম হাটহাজারী মাদ্রাসায়, সেখান থেকে এখানে আসছি। কেন? কারণ আমার বাবা সাতক্ষীরাতে মাছের ঘেরে ব্যবসা করতে গিয়ে অনেক লস খেয়েছেন, একেবারে আকাশ থেকে পাতালে পড়ার মতো। তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিনান্সিয়ালি। আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে, হাটহাজারী ছেড়ে যশোর দর্নাসে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি, নিজে পড়ালেখা করেছি। আমার তো পড়ালেখার কমতি হয় নাই। 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড সব যশোর দর্না মাদ্রাসা থেকে হয়েছে। সাক্ষী সব এখানে আছে, ওস্তাদরা আছেন, মাশাআল্লাহ, মুরব্বীরা ওস্তাদরা আছেন মাদ্রাসার। আমাদের কাশিমপুরি হুজুর আছেন, আমাদের হাবেশ সাহেব হুজুর আছেন, তো আমাদের আসাদুজ্জাহ একরাম এখানে আছেন। তাহলে ছাত্ররা যারা মনে করেন যে ছাত্র জীবনে আমি উপার্জন করবো কোত্থেকে, এটা ভুল কথা। চেষ্টা করলেই সম্ভব। আমরা এখন অবশ্য ঢাকাতে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। আপনি চাইলেই
হাতের কাছে স্ত্রীর ডাল ভাতের টাকা জোগাড় করার জন্য হিম্মত করলে একজন যুবক অনেক কিছু করতে পারে পড়াশোনার পাশাপাশি। বিধায় আপনি হীনমন্য না হয়ে এই অফারটা গ্রহণ করে ফেলবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন। বাবা আমাদের সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নেই। মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি? অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা কঠিন একটা কাজ। দোয়া করবেন, চেষ্টা করবেন। ভালো কিছু বই আছে, সমকালীন প্রকাশনী থেকে একটা বই ছাপা হয়েছে, মা 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 বাবা। এই বইটার শরীর সম্পাদন আমি করেছিলাম, অসম্ভব ভালো একটা বই। আমার কাছে প্রচুর বই থাকে, এই বইটা আমি কিনি সব সময় গিফট করার জন্য যুবকদেরকে। তো এই ছেলে মেয়েদেরকে যদি এই বইগুলো পড়ানো যায় তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয়। এই বই থেকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে, সভ্য ভালো বাবা মার প্রতি সদাচরণকারী সন্তানদের সাথে সন্তান উঠা বসার সুযোগ করা যেতে পারে। পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের বেয়াদব করে দিয়েছে, আমাদের ইসলামী শিক্ষা, মোরাল শিক্ষার অভাব আমাদেরকে শেষ করে দিয়েছে। তো ওই জায়গাটাতে ফোকাস দিতে হবে এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আর সবচেয়ে বড় কাজ হলো মা বাবা বাচ্চাকে শৈশব থেকে আদব লেহাজ শিখাইতে হবে। আপনি যদি আপনার বাবার জুতার উপরে পাড়া দিতে ভয় পান, লজ্জাবোধ করেন, আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে চিন্তা করবে 10 বার। এগুলো শেখাইতে হয় আগে ভাগে শিখান নাই, অমানুষ হয়ে গেছে, এখন সুযোগ শেষ হয়ে যায় নাই। দোয়া করেন, চেষ্টা করেন, আর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলতে থাকেন। আল্লাহ চাইলে হেদায়েত দিতেও পারেন। সরকারি ব্যাংকে টাকা রেখে লাভ গ্রহণ করা যাবে কিনা? সরকারি আর বেসরকারি বলে কোনো কথা নাই। সুদী ব্যাংকে টাকা রেখে তার লাভ গ্রহণ করতে পারবেন না, সেটা হারাম হবে। আর সুদী ব্যাংক যদি না হয়, ইসলামী ব্যাংকিং হয়, তাহলে সন্দেহপূর্ণ হয়, সেক্ষেত্রেও লভ্যাংশটা নিজে ভোগ না করে দান করে দেওয়াটাই হলো তাকওয়ার দাবি এবং সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য সেটা সবচাইতে এহতিয়াত এবং সতর্কতা। আমি পার্সোনালি সেটা করি, যে টাকা রাখতেই যেতে